আমি অনেক অসহায়, আমি মিডিয়ার মধ্যে বিচার চাই। আমি আমার প্রতি যেভাবে এখানে এলাকার সমাজের মানুষ মিলে আমার প্রতি নির্যাতন চালাচ্ছে, আমি মানে বলার বাইরে এখানে সমাজে কারো কাছে বিচার পাই না। আমি আমার এই ঘরটা আমার বাড়িতে দেয় না, আমার এই ঘর চুল করে তখন আমার প্রতি যেভাবে নির্যাতন সমাজের কাছে দেশের কাছে আমি কোনো বিচার পাচ্ছি না। নিজের টাকায় নির্মিত বাড়ি থেকে বিতাড়িত হয়ে সহায় সম্বল হারিয়ে ন্যায় বিচারের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরছেন আপন ভাই হতে প্রতারণার শিকার মোহাম্মদ কামাল উদ্দিন ও তার পরিবার। ঘটনাটি চট্টগ্রাম নগরীর কুলসি থানাধীন তুলাতুলি এলাকার বারেক জমিদার বাড়ির মৃত আব্দুল বারেকের দুই ছেলের মধ্যে। মৃত আব্দুল বারেক জীবিত থাকা অবস্থায় তিনি ও তার দুই ছেলে সন্তান মোহাম্মদ হেলাল উদ্দিন বাহার ও মোহাম্মদ কামাল মিলে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে দোতলা একটি ভবন নির্মাণ করেন। অথচ সমস্ত সম্পত্তি মৃত আব্দুল বারেক তার নাতি বেলালের নামে দানপত্র করে দিয়েছেন মর্মে বাহার তার ভাই কামাল ও তার পরিবারকে বের করে রুমে তালা দিয়ে দেন। এমনকি কামালের পরিবারের ব্যবহারের জিনিসপত্রও জব্দ করে রাখেন। আমাদের মাল জিনিস ওইখানে আছে, ও অস্বীকার করে আমাদের মাল জিনিস কোনো কিছুই নাই এখানে, কিন্তু আমাদের ঘরভর্তি মাল জিনিস আছে, ও কিছু কিছু সরাইছে, আরো এখনো আছে। ও তালা মারছে, এই অন্য নতুন একটা তালা মারছে, ওই তালাটা আমাদের না। আর গ্যাস বন্ধ হয়েছে, বিল্ডিং এ পানির গেট বেল বন্ধ হয়েছে দুতলা ভরি। তারপর আমি দুইবার তো সিসি ক্যামেরা লাগাইছি, মনিটর লাগাইছি, ওগুলো সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি এ ঘরে নিচের ঘরে থাকছিলাম, ওখানেও আমার পানি বন্ধ করার পরে আমি 3 লক্ষ টাকা সিন্ডিকেট ওই বিল্ডিং তোলার লোক 15,70,000 টাকা হয়েছে, বাকি অবশিষ্ট 9,50,000 টাকা ছিল, ওগুলো আমরা সমস্ত টাকা পেমেন্ট করে দিয়েছি। দেওয়ার পরে সবাই বাগবাটা করে দিয়েছি। উপর থেকে আবার উনি তাবিজ তুমারও করে, বেশিরভাগ তাবিজ তুমার করে। ওটার কাছে আমি আর যুদ্ধ করে টিকতে পারি না। তার আমি উপর থেকে আসি নিচে রয়েছি, নিচে যাওয়ার পরে এখান থেকে এসে পানি বন্ধ হয়েছে। উনি বলতেছে আমি বিল দিই না, আমি প্রতি মাসে বিল দিয়ে পেমেন্ট করছি, এগুলো রিসিভ করবি ওনার থেকে নিচে দিয়ে ওগুলো আছে। কিছুদিন আগে আমার তালা ভাঙি সে মাল সামান চুরি করে নিয়ে গেছে। পাশের বাড়ি একজন মহিলা আমার দেখছে, দেখি আপনি মাল সামান সব নিয়ে গেছে। সব মানুষ এখানে ভয়ে, উনি মহল্লা কমিটি একজন সেক্রেটারি, ওনার কাছে এলাকার মানুষ জিম্মি, ভয়ে কেউ মুখ নেই। এর আগে বাড়ি নির্মাণে গৃহীত লোন পরিশোধ এবং ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাই ও বোনদের মধ্যে সমস্যা সৃষ্টি হলে 2020 সালের 5ই সেপ্টেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের উপস্থিতি ও স্বাক্ষর গ্রহণের মাধ্যমে আব্দুল বারেক বাড়ি নির্মাণের কাজে ব্যয়কৃত লোনের টাকা পরিশোধের দায়িত্ব, ঘর ভাড়া উত্তোলন ও সম্পত্তির অধিকার দুই ভাই ও বোনদের মাঝে বন্টননামার মাধ্যমে সমহারে বন্টন করে দেন। কিন্তু ওই একই মাসের 21 তারিখ অর্থাৎ 21 সেপ্টেম্বর 2020 তারিখ একটি হেবা দলিলের মাধ্যমে মোহাম্মদ আব্দুল বারেক তার স্থাবর সকল সম্পত্তি বড় ছেলে হেলাল উদ্দিন বাহারের ছেলে অর্থাৎ নাতি মোহাম্মদ বেলাল হোসেনের নামে দানপত্র করে দেন, যা পরিবার, আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের মনে প্রশ্নের জন্ম দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, হেবার বিষয়টি হেলাল উদ্দিন বাহার সুকৌশলে গোপন রেখে 2 বছর পর অর্থাৎ 2022 সালে লোন পরিশোধ বাবদ কামাল ও তার বোনদের কাছ থেকে আরো 2,40,000 টাকা স্বাক্ষর দিয়ে বুঝে নেন। এখন প্রশ্ন হচ্ছে, মৃত আব্দুল বারেক 2020 সালে হেবার মাধ্যমে যদি সম্পত্তি নাতি বেলাল হোসেনকে দান করে থাকে, তাহলে 2022 সালে অন্য ওয়ারিসদের থেকে টাকা নেয়ার অর্থ কি? এটি কি প্রতারণা নয়? এই প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত হেলাল উদ্দিন বাহার। মানে আইন নিজে স্বইচ্ছা তারারে সেক্রিফাইস করে তারা যখন ভবিষ্যৎ হওয়ার সমস্যা তারা করে দিবে। হ্যাঁ এত সম্ভব নদী সাদা হতো কেন আমি করছি, আমার বিরুদ্ধ করছি। তার মানে এটা কি প্রতারণা না? কোনটা আপনি আমার প্রতারণা মনে বলে মতামত কথা, আমি তো সান্ত্বনার জন্য ওদেরকে দিছি, না দিলে এক কথা আপনি প্রমাণ সহ ছবি তুলে নিয়ে যান, ওদের গর্ষ নিয়ে যান। মানে এটা আপনি সান্ত্বনার জন্য দিছেন? হ্যাঁ ওদের সান্ত্বনা, হাই ওয়াশ জন্য এটা দেখা হয়েছে। এটা ওনার নাতিকেই দিয়ে দিছে, এটা আমার ছেলেকে দিয়ে দিছে আমার বাপে, কারণ আমার ছেলে থ্যালাসেমিয়া রোগী, উনিই দিয়ে দিছে। যখন উনি সুস্থ তখন লিখিতভাবে রেজিস্ট্রি করে দিয়ে দিছে। হ্যাঁ এটার জন্য ওরা মামলা করছে। যে হেবা যে ডকুমেন্টটা আপনারা করছেন বলতেছেন, এটা করছেন 2020 সালে, 2020 সালে করছেন আপনি। 2022 সালে আবার ওনাদের কাছ থেকে টাকা গ্রহণ নিয়েছেন।
না তো আমি তো কারোর কাছে কোনো টাকা নিই নি। আমি তো কমিশনার এখানে আপনি সাইন করছেন না, ডকুমেন্ট আছে আমাদের কাছে। 2020 সালে ওর তো জায়গা তো দিচ্ছে আমার বাপে, ওরা বিচার দিচ্ছে শুধু আমার নামে। আমি যাওয়ার পরে কমিশন আমাকে ডাকছে, আমি গেছি। ও বিচার তো ওরা একলাতে নেই, আমার বোনেরাও আছে। হ্যাঁ, ওদেরকে নিয়ে বিচার দিয়েছে। বিচার দেওয়ার পরে কমিশনার বলছে যে ঠিক আছে, বাপের জন্য কর্জ আছে, এখন আপনি ওদেরকে ভাগ করে দিবেন। হ্যাঁ, ওরা যদি বাপের যে কর্জের টাকাটা আছে ওটা যদি দিয়ে দেয়, তাহলে আপনি ভাড়াঘরগুলো থেকে ভাগ করে দিবেন। তাহলে কি হেবার বিষয় লুকিয়ে অন্যের টাকায় লোন মুক্ত হতে চেয়েছিলেন বাহার? প্রশ্ন থেকে যায়। অনেকেই আবার বলছেন, মৃত আব্দুল বারেক বেঁচে থাকতে কেন কামাল ও তার পরিবারকে বের হতে হয়নি? কেন বাবা মারা যাওয়ার পরই কামালের ঘরে তালা দেওয়া হলো? তাহলে মৃত আব্দুল বারেকও কি জানতেন না এই হেবার বিষয়টি? যদিও এমনই তথ্য পাওয়া যায় আমাদের হাতে আসা এক ভিডিও ফুটেজে। আব্দুল বারেকের মৃত্যুর কয়েক মাস আগে হেবার বিষয়ে জানতে পারেন তার অন্য ওয়ারিশরা। এ সময় তাকে এই দানপত্রের বিষয়ে বড় মেয়ে দেলওয়ারা বেগম জানতে চান তিনি কাউকে সম্পত্তি দান করেছেন কিনা। তখন আব্দুল বারেক স্পষ্টই বলে দেন না, বরং জোর গলায় বলে ওঠেন আল্লাহর ঘরে নিলেও তিনি বলবেন কাউকে তিনি কিছুই দান করে দেননি। আমি আর মাথার দড়ি কনসায় তোর বাড়ি লিখে দিছেন না? ফালতু কথা না, তুমি চুপ করে আল্লাহর মসজিদে খাচ্ছি, আর এত বড় আর হয়ে আছে এই জীব। আমি দেন না। দেলওয়ারা বেগম বলছিলেন? জি, আমি সাংবাদিক জয় চৌধুরী বলছিলাম। আমরা নাকি খোঁজ করতেন, জি জি, আমার আব্বার সাথে আমি জবানবন্দি ছিলাম আর কি। কি বলছিলেন এবং উনি কি উত্তর দিছিল? আমি বলছি, আব্বা আপনি কি কেউরে কি বাড়িটা কেউরে দিতেন, সিগনেচার করে কেউরে কি রেজিস্ট্রি দিতেন? আমার বাপে তো কি ওইগুলি বলছে, আপনারা তো দেখছেন ভিডিওতে আছে। আর আমার বাপে বলছে মসজিদও নীতি ফেরত আমারে, আমি তারে দিই নাই। তাহলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই হেবা দলিল। কেননা এই দলিলে মৃত আব্দুল বারেক টিপসই দেন, কিন্তু এর আগে মৃত আব্দুল বারেক তার সৃজিত বন্টন নামায় দাতার স্বাক্ষরে স্বহস্তে স্বাক্ষর করেছিলেন। এছাড়াও 2008 সালে মৃত আব্দুল বারেক মোসাম্মদ পেয়ারা বেগমকে তার দুটি বাসা বন্ধক দেন। সেই চুক্তিনামায়ও স্বহস্তে স্বাক্ষর করেছিলেন তিনি। তাহলে 15 দিন পরে এমন কি হলো হেবাতে টিপসই দিতে হলো? নিশ্চয় এই বিষয়ে তদন্তের সুযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু এই বিষয়ে জানতে চাইলে মৃত আব্দুল বারেক টিপসই ছাড়া কখনো নিজ নামে স্বাক্ষর করেননি বলে জানান তার বড় ছেলে হেলাল উদ্দিন বাহার। আপনার আব্বা প্রথম পক্ষ হয়ে আপনাদেরকে বন্টন করছে, বিষয়টা আমি আবার বলছি, সম্পত্তি হচ্ছে আপনার আব্বার, বন্টন নামা প্রথম পক্ষ হচ্ছে আপনার আব্বার, দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার গ্রহীতা ভাই বোন সবাই। আমি ধরে নিলাম ওনারা সাইন করে নাই, কিন্তু আপনার একটা সাদা কাগজ যেটা 5 টাকা ভ্যালু না, কিন্তু সাইন করার পর ওটা লাখ টাকা ভ্যালু, যেটা আপনার আব্বা সাইন করছে আপনার সাইন না। আমার বাপ সিগনেচার জানে, আমার বাপ টিপ জানে, এটা আমার বাপ টিপ জানে, আমার বাপ কোন সিগনেচারে জানে, এটা আমার বাপ টিপ জানে। এটা আমরা আব্বা দিচ্ছে না, আব্বা কোনো প্রকারে ওকেও দিবে না, আমার কথা কোনো সন্তানকে দিবে না ডাইরেক্ট। আমার বাপের কথা হচ্ছে আমি কোনো সন্তানকে দেব না। তাহলে মৃত বারেক কর্তৃক সৃজিত বন্টন নামার প্রথম সাক্ষী আব্দুল মালেক কি বলছেন চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? না, আব্দুল মালেক। আব্দুল মালেক, এই যে বারেক সাহেব তোমার বাবা কামালের বাবা যে একটা আপনার বন্টন নামা করে গেছিল, বন্টন নামাটা কি সই কে করছে এখানে? বারেকেরটা বারেকে করছে, আর বাহারেরটা বাহারে করছে। তারা ভাইয়া ভাইয়া কেন ঝগড়া হয়েছিল, এটা হয়েছিল, এটা মীমাংসা করে দিচ্ছি আমরা 4 জনে মিলে, কালাম সদাগর, আমি, তারপর ওই হাসান, এরা মিলিয়ে করে দিচ্ছি। এটা সইটা কি নিজ হাতে করছিল বারেক সাহেব? নিজ হাতে, নিজ হাতে সই করছে। শুধু প্রথম সাক্ষী নয়, দ্বিতীয় সাক্ষী আবুল কালাম সওদাগরও একই কথা বলেছেন। মৃত আব্দুল বারেক নিজের নামে স্বাক্ষর করেছিলেন সেই বন্টন নামায়। এই সকল বিষয়ে অভিযুক্ত বাহারের মুখোমুখি হলে সে জানায় তার বাবার ইচ্ছাতেই সব হয়েছিল, এতে অন্যরা বঞ্চিত হলেও তার কিছুই করার নেই। পোষণের খরচ নিজে চালাতো, ঠিক আছে, কিন্তু আপনার ছেলের নামে ওনার তো আরো অনেক নাতি নাতনি আছে,
আপনার ছেলের নামে কেন বাড়িটা তিনি লিখে দিলেন এবং এটা তো আসলে ওনার যে অন্যান্য সন্তানরা রয়েছে তাদেরকে ঠকানো হলো, তো এইটা কেন করলো? আসলে প্রকৃতভাবে কি ওনার তো নাতি একটা, আর ওটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী, প্রতি মাসে ব্লাড দিতে হয়। ওনার সম্পদ, ওনার মর্জি, ওনার জন্য, উনি তো এখন সুস্থ, ওনাতে ভালো লাগছে উনি দিয়েছে, আমার কিছু করার নেই। এ সময় তিনি আরো অভিযোগ করেন বাবা মাকে দেখাশোনা করতো না কামাল ও তার বউ, এমনকি শারীরিকভাবে নির্যাতন করত ছেলে কামাল ও তার বউ মিলে। বাপে ফোন দিত দৌড়ে আয়, ঠিক আছে, কাউকে মারতেছে, বাপের উপর টর্চারিং করতো। আমি চাকরি ফেলে ফেলে দৌড়ে চলে আসতাম। এই আমার মা মাথা খারাপ, ও করতো। ও বলতে কে? কামাল, কামালের বউ। কামাল আমার ছোট ভাই হয়। ওরা 3-4 বোনে মিলে আমার বাপের উপর টর্চারিং করছে। বোন মিলে, আমার বোন, ওরা সব মিলে পরে মোর্শেদের এখানে বিচার দিছে। সম্পদ বাপের, সম্পদ তো আমার নয়, আমার সম্পদের নয়, ওরা আমাকে বলতে পারে। ওরা আমার নামে বিভিন্ন জায়গায় যায় অভিযোগ দিচ্ছে। তখন আমার বাপ কিন্তু জীবিত। জায়গাটা হচ্ছে আপনার বাবা, জায়গা ছিল আমার বাবার, মা বাপ দুজনেরই। ওরা এ পর্যন্ত কোনোদিন মা বাপদের সেবা তো করেই নেই। বাপকে 3 বার হাসপাতাল ভর্তি করা হয়েছে, 1 টাকা বাপের কোনোদিন দেয়নি। আপনি যদি সেইভাবে মা বাবাকে টেক কেয়ার করতেন, ভালোবাসা, মার খরচ, বাপের খরচ, সম্পদ সব দিকে সবার সাথে মিলে থাকে, বাপে সবারে ফালাই দিয়ে নাতির কেন দিতে। কিন্তু এই অভিযোগেরও সত্যতা পাইনি আমরা, বরং আমাদের হাতে আসা এক সিসিটিভি ফুটেজে দেখা যায় এর উল্টো চিত্র। ভিডিওতে অভিযুক্ত বাহার তার বাবা আব্দুল বারেককে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতেই কিছুটা স্পষ্ট হওয়া যায় নির্যাতনের বিষয়টি। এছাড়াও বাবা মায়ের দেখাশোনার বিষয়ে বাহারের অভিযোগও ধোপে টিকেনি। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বলছেন কামাল ও তার স্ত্রীকে বাবা মৃত আব্দুল বারেকের কাছে ঘেঁষতেই দেননি বড় ভাই বাহার ও তার পরিবার। এসব বিষয়ে কথা বলতে চাইলে অনেকে আবার তার ভয়ে মুখ খুলতে সাহস পাননি। ওরা ওদের বাপের খেজমত করতে পারে নাই। কেন খেজমত করতে পারে নাই শুনেন, ওরা খেজমত করতে কেন পারে নাই? ও মারছে গুটা, ওরা ফাইছে সুতা, বুঝছেন? ওই মারছে গুটা, ওরা ফাইছে সুতা। এরা যদি একটু আইতো এখানে নোয়াবি আবল তাবল মুখ খারাপ করতো, গালাগালি করতো, মানে উনি গালাগালাজ করতো উনি। হ্যাঁ, তার কারণ ওরা কি করতো, ওরা আছে না, ওরা ইচ্ছা করলে আসতে পারতো। ওর বাবা আমার বাবা না, আমি কেন হে খেজমত করবো, আমরা কেন করবো না? হেরা মানে ওর গালাগালি শুনি, ওরা কেউ আসতো না, রাগ করিয়ে না, গুরুত্ব দিত না, বাবা মাকে সেবা করতে দিত না, মানে ওই যে বাহার। হ্যাঁ, এখন আমরা যেটা শুনছি, চোখে দেখি নাই, যেটা দেখি নাই সেটা বলতে পারতেছি না। সেবা যত্ন ওরা করতে দেয়নি, বার দেয়নি। এরা মিলিঝুলি গদ দিছে, দুনো ভাই এই গদ উড়েছে। কে করেছে? কামাল আর বাহার দুজন মিলিঝুলি গদ দিছে। কামাল কি টাকা পয়সা দিছে? তো টাকা পয়সা ছাড়া কি গদ দিছেনি? কত দিছে জানেন না? একটা অভিযোগ আসছে ওনার বাবাকে কামাল সাহেব নির্যাতন করতো, এরকম কোনো কিছু দেখছেন কিনা? যেহেতু আপনি সত্যটা বলেন, সত্য কথা হবে আর কখনো হইও না। না, এটা কথা হতে গেলে সমস্যা হয়ে যাবে, বাজি সরি আর কথা হতে পারবো না। অর্থাৎ ওনার বাবাকে উনি যে অভিযোগ করছে যে ও কামাল সাহেব নির্যাতন করতো, কামাল থাকতোই না, নির্যাতন কেমন করলো তাহলে? আমার জিজ্ঞাসা করি না বাবা, আমি কথা বলতে পারবো না। এখান থেকে চলে গেছি আমি, এলাকার থাকি, ঠিক আছে। আমার 2টা ছেলে আছে, আমার 2টা ছেলে কোনো একখান অভিযোগের ঢুকে দিতে পারে, আমার দরকার নাই। এছাড়াও অভিযোগ রয়েছে বন্টননামা অনুযায়ী প্রাপ্ত কামালের ভাড়াঘরের পানির লাইন বিচ্ছিন্ন করে দেয় বড় ভাই বাহার। এ অবস্থায় পানি ছাড়া ঘরে বসবাস সম্ভব না হওয়ায় বাসা ছেড়ে দেন ভাড়াটিয়ারা। পরবর্তীতে ওয়ার সাথে অন্য আরেকটি সংযোগের জন্য আবেদন করলে সেটিও দরখাস্ত দিয়ে বন্ধ করে দেন বাহারের ছেলে বেলাল। এটা নিজে দরখাস্ত করে বন্ধ করে দিয়ে মানুষগুলো পানি ছাড়া কি বাঁচন যায় না? অন্য বস্ত্র বাসস্থান পানি তো মূল জিনিস, পানি ছাড়া মানুষ বাঁচিত পায় না। তাহলে এই জায়গায় পানির লাইন নাই তো নদী বন্ধ করে দিই, অন্যায় ন করেন, ঠিক আছে, অন্যায় করছেন না।
আর হতাকে নন ঠিক আছে। হ্যাঁ, এত সব তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও গত 6 মাস ধরে ন্যায় বিচার পাওয়ার আশায় মহল্লা কমিটির কাছে বারে বারে ধর্ণা দিয়েও কোনো ফল পাননি ভুক্তভোগী কামাল। আমি এলাকার সমাজের জানাইছি, সভাপতি উপদেষ্টা সেলিম, প্রধান উপদেষ্টা সেলিম জানাইছি। আরে ওনারা বলছে আপনি একটা দরখাস্ত এখানে সাবমিট করেন। আমি দরখাস্ত সাবমিট করছি, ওনারা দরখাস্ত রিসিভ করবি জানায়, ওনারা তো বিচার করতে পারেন সেটাও আমার জানা। ওনারা বিভিন্ন রকম আমার হরানি আজকে দিবি, কালকে দিবি, পরশু দিবি। লাস্টে আমি অপরাধে মিডিয়ার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। কামালের কাছে কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে, আবার কামালে আমাদেরকে বলছে, এগুলো আমরা শুনছি। আবার বাহার সামনে ওইদিনকে মোল্লা কমিটির অফিসের ভিতরে বলছে যে আমি শুনছি এগুলো আর কি। মানে বাহার স্বীকার করতে টাকা দিছে, এটা বাহার স্বীকার বলছে বাহার কিছু টাকার কথা স্বীকার করছিল, যে মাদ্রাসার ভিতরেও যে আমরা প্রথম যে বসছিলাম এই টাইমে তো স্বীকার করছিল যে কিছু টাকা আমার থেকে পাইব। তো এইটাই এতটুকু আমি জানি। এলাকার হাতারা এই সেক্রেটারি সভাপতি বিচারদার এখন হেরের অংশ তো কেউ কথা বলে। আমরা যদি একটা কথা বলি তুই এখানে কি আমাদের পারিবারিক ব্যাপারে তথ্য মাথা আমার দরকার নেই। তো এখন আপনারা ভিডিওর মাধ্যমে যদি এগুলা একটু সমাধান করে দিতে পারেন আমি মনে করি আমার থেকে মনে করি যে এগুলো ভালো হবে। পরে সার্বিক প্রতারণা, জাল জালিয়াতি ও মৌলিক অধিকার খর্ব সহ নির্যাতনের নানা প্রমাণ দাখিলের মাধ্যমে আদালতে একটি সিআর মামলা করেন ভুক্তভোগী কামাল। এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। খুব শীঘ্রই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করবেন তিনি। যে তুলাতলিতে একটা মামলা আপনার কাছে আছে আর কি, 101 মামলা নাম্বার। হ্যাঁ, মামলাটা এখন আসলে বর্তমানে কি অবস্থা? মামলা ভাই আমি দুই পক্ষকে নোটিশ করছিলাম, বুঝছেন? আচ্ছা, কোর্ট মামলা যেহেতু ওরা দুই পক্ষেই তাদের কিছু কাগজপত্র আমার কাছে আনছে, তদন্তাধীন আছে বলতে পারেন। এখন তদন্তটা শেষ পর্যায়ে আর কি। তাহলে তদন্ত রিপোর্টটা আশা করা যায় খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, তাই তো? বর্তমানে কামাল চাইছেন যাতে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় এবং তার পৈতৃক সম্পত্তিতে তার সমান অধিকার প্রতিষ্ঠা হয়। রমজান মাসে আমার পানি বন্ধ করে দিয়েছে। আমরা এই বাড়ি থেকে পানি নিছি। আমার এই মেয়েটাকে নিয়ে অনেক দূর থেকে আমি গোসল করে আসতাম মানুষের বাড়ি থেকে, ওইখানে ও মানা করে দিত। পরে এই মেয়েটাকে নিয়ে আমি এইখান থেকে পানি নিয়ে দিছি। এইখানের জমিদারেরও বলে দিচ্ছে যে পানি আপনারা দিবেন না, পানি দিলে আপনাকে সমস্যা আছে। এই জমিদারও এরে ফোন দিয়ে বলছে যে পানি আপনার ভাই দিতে মানা করছে, পানি দেবেন না। বিল্ডিংটা তো 2 ভাই শেয়ারে উঠাইছে, ওইখানে অর্ধেক টাকা আমাদের আছে। এই বাড়ির টাকাটা আমাদেরকে দিতে হবে, কিন্তু জায়গার ব্যাপারটা নিয়ে তো আমরা আইনে আদালতে গেছি, কিন্তু ওই বাড়ির যে আমরা অর্ধেক টাকা দিছি ওই অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। অধিকারটা আমি, উনি তার সন্তান, আমিও তার সন্তান। উনি যদি 1 টাকার মালিক, আমি 1 টাকার মালিক। কি চাচ্ছেন? আমি ন্যায় বিচার চাই, আমার অধিকার চাই। দেশবাসীর কাছে, প্রশাসনে, সমস্ত মিডিয়ার মধ্যে আমার এই অধিকার চাই আমি। আমাদের বর্তমান সমাজে ভাই ভাইয়ের মধ্যে এমন জায়গা সম্পত্তির বিরোধে অনেক বিশৃঙ্খলা ও অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়ে চলেছি আমরা প্রতিনিয়ত। আমরা চাই প্রতিটি পরিবারের মধ্যে বজায় থাকুক সুসম্পর্ক, ভাই ভাইয়ে বজায় থাকুক ভ্রাতৃত্ববোধ। জয় চৌধুরী, স্বাধীনতা 71, চট্টগ্রাম।